আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা কিন্তু ক্লাস করতে করতে 4টি ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি ফ্রেজের। আজকের ক্লাস হলো ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজের কিন্তু আমরা প্রথমে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি, সেটা হলো অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যেটাই হোক, অক্সিলারি ভার্ব প্লাস কিন্তু আমাদের এখানে মেন ভার্ব। আমরা কিন্তু এখানে একটা ফর এক্সাম্পল আমরা দিয়ে রেখেছি, সেটা হলো রিতা ইজ সিঙ্গিং আ সং। রিতা গান গাচ্ছে। এখানে অক্সিলারি ভার্ব ইজ থেকে যে সিঙ্গিং, এই ফুলটা কিন্তু এটা আমাদের ভার্বাল ফ্রেজ হিসেবে আছে। আমরা কিন্তু আরও একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আই ক্যান হেল্প ইউ। এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা হলো ক্যান, তারপর কিন্তু ভার্ব অন মানে বেস ফর্ম সেটা হলো হেল্প। এই ক্যান হেল্প এই পুরোটাই কিন্তু আমাদের ভার্বাল ফ্রেজ। আমরা একটু নিচে চলে যাই, নিচে চলে গেলে কিন্তু আমরা যেটা পেয়ে যাব সেটা হলো ভার্বাল ফ্রেজ, কিন্তু আবার এটাকে কিন্তু কম্পাউন্ড অক্সিলারি ভার্ব হিসেবেও দেখতে পারি, যেমন উড হ্যাভ, উইল হ্যাভ বিন, হ্যাড বিন, ইটিসি। এরকম কিন্তু আমরা অনেক কিছুই আসলে দেখে থাকি। এগুলোও কিন্তু আসলে যখন ভার্বের শুরুতে আসবে, অক্সিলারি ভার্বের স্থানে সাবজেক্টের পরে, তখন কিন্তু এগুলো ভার্বাল ফ্রেজের অন্তর্ভুক্ত হবে। আমরা পরে আরো একটু নিচে চলে গেলে কিন্তু যেটা দেখতে পারবো সেটা হলো নন ফাইনিট ভার্ব প্লাস বাকি অংশ। নন ফাইনিট ভার্বের সাথেও কিন্তু আমরা এই ভার্বাল ফ্রেজটা হয়ে থাকে, কারণ নন ফাইনিট ভার্বের যে তিনটা নন ফাইনিট ভার্ব আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান, যেটাকে আমরা বলে থাকি, সেগুলোও কিন্তু আসলে ভার্বেরই একটা অংশ, কিন্তু এটা টেন্সের সাথে কাজ করে না, এটা আমরা জানি। আমরা প্রথমে যে উদাহরণটা দিয়ে রেখেছি সেটা হলো ইনফিনিটিভের আই ওয়ান্টেড টু সলভ হার প্রবলেম। এখানে টু সলভ এটা কিন্তু ইনফিনিটিভ, টু প্রিপোজিশন, তারপরে ভার্ব অন বসেছে, তারপর হার প্রবলেম। হার প্রবলেম এটাও কিন্তু বাকি অংশ এক্সটেনশন হিসেবে কিন্তু এটাও কিন্তু ভার্বাল ফ্রেজ হিসেবে কিন্তু গণনা হবে, টু সলভ হার প্রবলেম। এবং টু সলভ হার প্রবলেম এই ফুলটাই কিন্তু আমাদের ভার্বাল ফ্রেজ। আমরা পরে যেটা আছে সেটা হলো পার্টিসিপল। পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি হয়ে যেটা অ্যাডজেক্টিভের অর্থ দেয়, সেটাই কিন্তু পার্টিসিপল। এখানে আছে এন্টারিং দ্য রুম, আই ফাউন্ড নাথিং, আই ফাউন্ড নাথিং। এখানে যেটা দেওয়া আছে আই ফাউন্ড নাথিং, এখানে কিন্তু এন্টারিং দ্য রুম, এখানে এন্টারিং দ্য রুম, এখানে কিন্তু এন্টারিং দ্য রুম এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। কেননা আমরা প্রথমে যে রুলসটা রেখেছি সেটা হলো যে নন ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। আমাদের এখানে কিন্তু দ্য রুম এটা এক্সটেনশন, আর তার আগে যে এন্টারিং এটা কিন্তু আমাদের পার্টিসিপল, এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। তারপর পরে চলে যায় জিনান। জিনানটা কিন্তু আমাদের সবারই পরিচিত, সেটা হলো নাউনের অর্থ দেয় ভার্বের শেষে আইএনজি এসে, যেটা নাউনের অর্থ দেয় সেটাই কিন্তু আমাদের জিনান। এখানে আমরা যে সেন্টেন্সটা দিয়েছি সেটা হলো ওয়াকিং ইন দ্য মর্নিং, মানে সকালে হাঁটাটা, মানে ওয়াকিং। এখানে কিন্তু ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিংটা কিন্তু একটা জিনন, যেটা নাউনের অর্থ দিচ্ছে ওয়াকিং ইন দ্য মর্নিং, মানে সকালে হাঁটা, মেক ইউ ফিট, তোমাকে সুস্থ রাখে, সুস্থ করে, এরকম কিন্তু একটা মিনিং আসে। ওয়াকিং এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নাউন, আর এটা কিন্তু ভার্ভ ছিল ওয়াক, যেটার শেষে আইএনজি যুক্ত হয়ে কিন্তু এটা জিরান হয়েছে। এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা একটা জিরান। তাই এখানে কিন্তু ওয়াকিং ইন দ্য মর্নিং এটা কিন্তু প্রথম নন ফাইনিট ভার্ভ, জিরানটা ওয়াকিং এটা কিন্তু একটা নন ফাইনিট ভার্ভ প্লাস এক্সটেনশন যেটা আছে দ্য মর্নিং, এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। আমাদের ভার্বাল ফ্রেজের ক্লাসটাও কিন্তু আজকে শেষ হয়ে গেল। সামনে আমাদের যে ক্লাসটা আছে সেটা হলো অ্যাডভার্বাল ফ্রেজ। আমাদের সকল ফ্রেজের ক্লাস কিন্তু তানভীর খুব সহজে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।